চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালীন সবজির আবাদ করছেন কৃষকরা। এখানকার উৎপাদিত এসব সবজি নিজ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। আক্তার, ফলন কেমন হয়েছে আর এ নিয়ে কি বলছেন কৃষকরা সেটি জানাবেন আমাদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সামাদ, চুয়াডাঙ্গা কিন্তু একটি কৃষি প্রধান এলাকা। এইখানে কিন্তু সারা বছরই বিভিন্ন ধরনের শাকসবজি সহ অন্যান্য ফসল উৎপাদন হয়ে থাকে। তো গ্রীষ্মকালেও চুয়াডাঙ্গাতে কিন্তু ব্যাপক পরিমাণে সবজির আবাদ করেছে এই জেলার চাষিরা। কৃষি বিভাগ যেটি জানাচ্ছে যে সেটি চুয়াডাঙ্গা জেলাতে এবছর কিন্তু প্রায় 8,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি রয়েছে, যার মধ্যে রয়েছে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, ঢেঁড়স সহ নানান ধরনের সবজি। কৃষি বিভাগ বলছে চুয়াডাঙ্গার এই উর্বর জমিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজির উৎপাদন হয়, ফলে জেলার চাহিদা মিটিয়ে এসব সবজি কিন্তু চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এবং চুয়াডাঙ্গার এইসব সবজির দেশের বড় বড় যে মোকামগুলো আছে সেখানে কিন্তু ব্যাপক চাহিদাও রয়েছে, যে কারণে কিন্তু চুয়াডাঙ্গার সবজির বাড়তি কদর এবং বাড়তি মূল্য পেয়ে থাকে চুয়াডাঙ্গার চাষিরা। একই কারণে কিন্তু চাষিরা প্রতি বছরই কিন্তু সবজির আবাদ বৃদ্ধি করছে এবং তারা কিন্তু। আক্তার, ধন্যবাদ আপনাকে।